ওয়েলকাম টু নার্সিং টোটকা। তো আজকে আমি তোমাদের সামনে একটা রিক্রুটমেন্ট সম্বন্ধে আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু। তো এটা নিয়োগ হচ্ছে কিন্তু আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জন্য, ঠিক আছে। বিজ্ঞপ্তির ডেট দেখো 29/12/2023। তো এটা স্টাফ নার্স আর্টস সেন্টার ক্যাটাগরিতে নিয়োগ হচ্ছে। দেখো ভ্যাকেন্সি আছে দুটো, আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান কিন্তু বিএসসি অথবা জিএনএম যে কোনো একটা হলেই হবে। ডিজায়ারেবল কিন্তু তোমাদের যে কমিউনিটি ক্যান্ডিডেটস ফ্রম এইচআইভি ইফেক্টেড অ্যান্ড অ্যাফেক্টেড অ্যাজ ওয়েল অ্যাজ কি কমিউনিটিস, ঠিক আছে, এটা কিন্তু ডিজায়ারেবল। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স দেখো তোমাদের কম্পিউটার সম্বন্ধে নলেজ, এমএস অফিস এবং ইন্টারনেট ইমেল এই সম্বন্ধে নলেজ থাকলে কিন্তু হবে। তোমাদের স্যালারি হবে 21,000 টাকা করে পার মাস। এরপর দেখো আপার এজ আছে 62, মানে 62 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর লাস্ট ডেটটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো লাস্ট ডেট আছে 6 জানুয়ারি 2024 2 PM পর্যন্ত, মানে 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লিকেশান হবে কিন্তু সম্পূর্ণ অফলাইন। তো আমি তোমাদের অফলাইন ফর্ম্যাটটা নিচে দেখিয়ে দিচ্ছি, কীভাবে ফর্ম ফিল আপ করবে তাও বলে দিচ্ছি। সেটা ফিল আপ করে তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে অ্যাড্রেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওই অ্যাড্রেসে কিন্তু চিঠিটা পাঠিয়ে দেবে। আর কী করতে হবে দেখো, দ্য পোস্ট নেম শুড বি সুপারস্ক্রাইবড ইন ক্যাপিটাল লেটার অন দ্য টপ লেফট সাইড অফ দ্য এনভেলপ, মানে তোমাদের যে খামের মধ্যে যে তোমরা ডকুমেন্টটাগুলো সাবমিট করবে তার সাথে যে এই ফর্মটা দেবে তার খামের উপরে কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। জেনারেল ইনফরমেশানগুলো একবার বলে দিই। এখানে দেখো তোমাদের যে এজটা সেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটের অনুযায়ী কিন্তু ক্যালকুলেশন হবে, আর সমস্ত কোয়ালিফিকেশান কিন্তু ক্লোজিং ডেট অনুযায়ী হবে। এরপর দেখো আর কোনো কিছু ভুল থাকলে সেগুলো ক্যান্সেল হবে, সেগুলো কিন্তু এরপর পর বলেছে। এরপর লাস্ট ডেটটা আবার দেখো দেখিয়ে দিয়েছে এখানে 6/1/2024 আপ টু 2 ডেট এবং টাইম অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ, এটা একটা গুরুত্বপূর্ণ। তো যারা অ্যাপ্লিকেশন করার পর সিলেকশন হবে, ইন্টারভিউর জন্য সিলেকশন হবে, তাদের কিন্তু ইন্টারভিউ হবে 16 জানুয়ারি 2024 11টা AM LT1 প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতা। দেখো তারপরে একটা যেটা বলেছে যে 6/1/2024 পর যদি কোনো পোস্ট পাঠানো হয় তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা বলে দিয়েছে। চলো এরপর তোমাদেরকে এই দেখিয়ে দিই, যে ফরম্যাটটা তোমরা পেনে ফিল আপ করে অ্যাটাচ করে কিন্তু এই খামের মধ্যে ঢুকিয়ে কিন্তু পোস্ট করবে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, নেম অফ দ্য ক্যান্ডিডেট, আর এই ডান পাশে কিন্তু এই ফটো তোমরা কিন্তু পেস্ট করবে। ন্যাশনালিটি, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর, ইমেল অ্যাড্রেস, ভোটার আইডি অথবা আধারের নম্বর একটা দিয়ে, আর এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেগুলো সব ফিল আপ করবে, পার্সেন্টেজ, টোটাল মার্কস। তারপর এক্সপিরিয়েন্স থাকলে, তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা এক্সপিরিয়েন্সটা নিচে লিখবে 11 নম্বর পয়েন্টে, নিচে সিগনেচার করবে। আর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টটা ক্যাপিটাল লেটারে লিখবে। প্লেস তোমার যে ডিস্ট্রিক্টের নাম কিংবা কোনো বড় শহর, যে শহরে তোমরা থাকো, আর ডেটটা দিয়ে তোমরা কিন্তু ফিল আপ করে এরপর কী কী অ্যাটাচমেন্ট তার সাথে দেবে সেগুলো চলো দেখিয়ে দিই। অ্যাটেস্টেড ফটোকপি অফ, মানে তোমার সবই সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমরা 1 নম্বরে দেখো এখানে বলেছে সার্টিফিকেট কী কী লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট, এইচএসসির রেজাল্ট, গ্র্যাজুয়েশন মার্কশিট, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি কারোর থাকে, মাস্টার ডিগ্রি মার্কশিট, মাস্টার ডিগ্রি সার্টিফিকেট যদি কারোর থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারোর থাকে, আধার কার্ড মাস্ট, 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু ওটার সাথে অ্যাটাচ করে খামের মধ্যে রেখে সেটা কিন্তু পোস্ট করে পোস্ট অফিসে। এরপর বলবো যে কোন অ্যাড্রেসে তোমরা পোস্ট করবে, চলো সেটা একবার দেখিয়ে দিই। দেখো এখানে লেখা আছে অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল অফিস অফ দ্য প্রিন্সিপাল আরজি কর মেডিকেল কলেজ কলকাতা 1 ক্ষুদিরাম বোস সরণি কলকাতা 700004। তো এই অ্যাড্রেসটাই তোমরা কিন্তু খামের উপর লিখে কিন্তু স্পিড পোস্ট করবে। স্পিড পোস্ট কিন্তু অবশ্যই 6 তারিখের মধ্যে পৌঁছানো চাই। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। তো
আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।